সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের ভূগোল এবং পরিবেশ বিষয়ে যে সাজেশনটি রয়েছে, অধ্যায় ভিত্তিক সাজেশন, সেই সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং এই 14 পৃষ্ঠার যে সাজেশনটি রয়েছে, সেই সাজেশনের ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর থাকবে, খ এবং গ বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে। আর আরেকটি বিষয় আপনাদের প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি, ভূগোল ও পরিবেশ প্রথম পত্র যেহেতু আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন, তাই এখানে ভূগোল ও পরিবেশের প্রথম পত্রে কিন্তু প্রায় 26টির মতো অধ্যায় রয়েছে। তো এই 26টির অধ্যায় নিয়েই আমরা কিন্তু আজকের এই ভিডিওটি সাজিয়েছি, তাই ভিডিওটি একটু দীর্ঘ হবে। আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর এই ভূগোল ও পরিবেশের প্রথম পত্রের যে পিডিএফটি রয়েছে, সেই পিডিএফটি আপনারা কিভাবে পাবেন সেটিও আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানিয়ে দিব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আর দেরি করব না, সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। প্রথমেই যে আমাদের অধ্যায় ক বিভাগ প্রাকৃতিক পরিবেশ, এখান থেকে আমাদের বেশ কিছু অধ্যায় রয়েছে। তো প্রথমে আমরা এই ক বিভাগের অধ্যায়গুলো দেখব। অধ্যায় 1.1 প্রাকৃতিক পরিবেশের গঠন ও উপাদানসমূহ। এখান থেকে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেই। প্রাকৃতিক ভূগোল কাকে বলে? প্রাকৃতিক ভূগোল হচ্ছে ভূগোলের একটি শাখা যা পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ এবং এর উপাদান যেমন বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জীবমণ্ডল এবং ভূমণ্ডলের গঠন, প্রকৃতি এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। ভূগোলের আধুনিক সংজ্ঞা দাও। অষ্টাদশ শতাব্দীতে নির্মিত ভূগোল শাস্ত্রকে আধুনিক ভূগোল বলে। ফরাসি পণ্ডিত ভিডাল ডি লা ব্রাশ ভূগোলের আধুনিক সংজ্ঞা প্রদান করতে গিয়ে ব্যক্ত করেছেন যে ভূগোল হল স্থানসমূহের বিজ্ঞান, মানুষের নয়। প্রাকৃতিক ভূগোলের মূল আলোচ্য বিষয় কি? ভূপ্রাকৃতিক পরিবেশ এবং প্রক্রিয়া এবং তার সাথে জড়িত জীবমণ্ডল হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মূল আলোচ্য বিষয়। প্রাকৃতিক ভূগোলের দুটি শাখা, ভূমি রূপবিদ্যা এবং জলবায়ুবিদ্যা। প্রাকৃতিক ভূগোলের উপাদানগুলো কি কি? দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বস্তুগত প্রাকৃতিক পরিবেশের উপাদান, অপরটি হচ্ছে অবস্তুগত প্রাকৃতিক পরিবেশের উপাদান। পরিবেশ কি? ভূমণ্ডলের যে অবস্থা, শক্তি এবং বস্তুসমূহের সামগ্রিকভাবে জীবজগৎকে প্রভাবিত করে, তাই হচ্ছে পরিবেশ। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। পরিবেশের মূল উপাদান কয়টি ও কি কি? 2টি, অজৈব উপাদান এবং জৈব উপাদান। ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি কি? রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক ও পেইন্ট তৈরি কারখানা হতে নির্গত এক ধরনের গ্যাস থাকে যাকে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি বলা হয়। জিওগ্রাফিয়া শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? গ্রিক পণ্ডিত ইরাটোথেনিস। ভূগোলের মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ এবং পরিবেশ। তো এখানে খ এবং গ বিভাগ আমরা 4টি প্রশ্ন একটি মধ্যেই রেখেছি। তো এগুলো খ বিভাগেও আসতে পারে বা গ বিভাগেও আসতে পারে। তো এই অধ্যায় থেকে আমরা খ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখে নেব। প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্ব আলোচনা করো। পরিবেশ কাকে বলে? পরিবেশ কত প্রকার ও কি কি আলোচনা করো। ভূগোলের সাথে পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করো। প্রাকৃতিক ভূগোলের শাখাসমূহ উল্লেখ করো এবং প্রয়োজনীয়তা আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমি আপনাদের জানিয়ে দেই এই 14 পৃষ্ঠার যে 26টি অধ্যায় রয়েছে, সেই অধ্যায় ভিত্তিক সাজেশনের পিডিএফটি আপনারা কিভাবে পাবেন। তো পিডিএফটি নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করে মাত্র 30 টাকার বিনিময়ে এই অধ্যায় ভিত্তিক সাজেশনটি পেতে পারেন। এবং আমাদের সাজেশনে ক বিভাগ উত্তর সহ থাকবে, খ এবং গ বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে। আর আপনাদের ভিডিওতে দেখানো যে পিডিএফ ফাইলটি রয়েছে, সেই পিডিএফ ফাইলটি কিন্তু দেওয়া হবে। অর্থাৎ যে পিডিএফ ফাইলটি নিয়ে আমি আলোচনা করছি, সেই পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই আপনারা যারা ভূগোল এবং পরিবেশের এই 26টি অধ্যায়ের যে অধ্যায় ভিত্তিক সাজেশনটি রয়েছে এবং সাজেশনে ক বিভাগ উত্তর সহ থাকবে, খ এবং গ বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে, এই সাজেশনটি নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বৈশ্বিক চক্র ও পৃথিবীর পরিবেশের প্রণালী সমূহ। প্রথমে রয়েছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কি?
কোনো নির্দিষ্ট স্থানে বসবাসরত জীব সম্প্রদায়ের বিভিন্ন সদস্যদের সাথে ওই স্থানের জড় উপাদানসমূহের মিথস্ক্রিয়ার মাধ্যমে যে পরিবেশ সৃষ্টি করা হয় তাকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে। প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহ হচ্ছে অক্সিজেন চক্র, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র এবং ফসফরাস চক্র। বাস্তু সংস্থানিক দৃষ্টিভঙ্গিকে একটি জীব গোষ্ঠী এবং তাদের ভৌত পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠা একটি অখণ্ড একক। পৃথিবীর পরিবেশের যে কোনো দুটি ভূমণ্ডলীয় চক্রের নাম হচ্ছে পানিচক্র এবং নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র কি? যে চক্রাকার পদ্ধতিতে বায়ু থেকে নাইট্রোজেন প্রথমে মাটিতে এবং সেখান থেকে জীবদেহে, আবার জীবদেহ থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুতে ফিরে আসে তাকে নাইট্রোজেন চক্র বলে। কার্বন চক্র কি? প্রকৃতির কার্বন যে প্রক্রিয়ায় CO2 গ্যাস রূপে পরিবেশ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে প্রকৃতির কার্বনের সমতা বজায় রাখে তাকে কার্বন চক্র বলে। এই অধ্যায় থেকে খ বিভাগ থেকে আমরা বৈশ্বিক চক্র এবং নাইট্রোজেন চক্রের ধারণাটি চিত্রসহ বর্ণনা করা এটি পড়ব। আর গ বিভাগ থেকে আমরা পড়ব বিশ্ব চক্র কি, এর পদ্ধতি সমূহ বর্ণনা করা, কার্বন চক্র কি চিত্রসহ আলোচনা করা এবং পানি চক্রের বর্ণনা দাও। পৃথিবীর পরিবেশের জন্য শক্তির উৎসসমূহ অধ্যায় 1.3। সৌরশক্তির উৎস হচ্ছে সূর্য। শক্তির প্রধান উৎস হচ্ছে কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। সৌরশক্তি কি? সূর্য থেকে বিকিরিত ক্ষুদ্র আলোক তরঙ্গ ও শক্তি যা পৃথিবীতে এসে পৌঁছায় তাকে সৌরশক্তি বলে। এখান থেকে খ বিভাগ থেকে আমরা পৃথিবী পরিবেশের শক্তির উৎসসমূহ কি কি এবং গ বিভাগ থেকে সৌরশক্তি কি, সৌরশক্তির বিশ্ববিন্যাস সম্পর্কে যা জানো লেখ। এরপর রয়েছে 1.4 সৌরশক্তির কত শতাংশ তাপপথ লাভ করে? 99% বেশি অংশ। পৃথিবীর পরিবেশের প্রধান শক্তি প্রণালীগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। 3টি অপ্রচলিত শক্তির উৎসের নাম হচ্ছে সৌর শক্তি, বায়ু শক্তি এবং জোয়ার ভাটা। একটি প্রচলিত শক্তির উৎসের নাম হচ্ছে কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। এরপর এখান থেকে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নে এখানে কোনো কমন উপযোগী প্রশ্ন নেই। আর গ বিভাগ থেকে আমরা রচনামূলক এই অধ্যায় থেকে একটি প্রশ্ন পড়ব। পৃথিবীর পরিবেশের শক্তির উৎসসমূহ কি কি? পৃথিবীর পরিবেশের প্রধান শক্তি প্রণালীগুলো বর্ণনা করো। এরপর রয়েছে পানিচক্র, পানি বাজেট এবং পানি সম্পদ। পানিচক্র কি? পানিচক্র হলো পানি রাশির বিভিন্ন অবয়বের চক্রাকার আবর্তন। পানির সমতা সমীকরণটি হচ্ছে P=E+R, যেখানে P হচ্ছে অধঃক্ষেপণ, E হচ্ছে বাষ্পীভবন এবং R হচ্ছে পানি সরণ। পানিচক্র প্রকাশের গাণিতিক সূত্র RF=RO+ET। পানিচক্র গঠনকারী 3টি উপাদানের নাম হচ্ছে বাড়িপাত, অভিগ্রহণ এবং অনুপ্রবেশ। পানির স্তম্ভ কি? ঘূর্ণিঝড়, সমুদ্র ও মরুভূমির উপর দিয়ে সংগঠিত হলে পানি রাশি এবং বালুকা রাশিকে স্তম্ভকারে উত্থিত পানি রাশিকে পানি স্তম্ভ বলে। খ বিভাগ থেকে পানিচক্র কি সংক্ষেপে লিখ। গ বিভাগ থেকে পানিচক্র বলতে কি বোঝায়? পানিচক্রের পর্যায়সমূহ বিস্তারিত আলোচনা করো। পানিচক্রের উপাদানসমূহ ব্যাখ্যা করো। অধ্যায় 1.6 প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। ভূপৃষ্ঠের প্রকৃতির অবয়ব, বিশেষত এর বর্তমান রূপ, ভূগঠন, জলবায়ু, স্রোতসমূহ এবং উদ্ভিদ ও প্রাণীকুলের বণ্টনকে অন্তর্ভুক্ত করে বিজ্ঞানসম্মত পর্যালোচনা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের দৃষ্টিভঙ্গি হচ্ছে 3টি: সিস্টেম, মডেল এবং ভৌগোলিক বিস্তৃতি। প্রাকৃতিক ভূগোলের শাখাসমূহ হচ্ছে ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, বাস্তববিদ্যা, পানি বিজ্ঞান, জৈব ভূগোল এবং মৃত্তিকা প্রণালী। খ বিভাগ থেকে প্রাকৃতিক ভূগোল বলতে কি বোঝায়? গ বিভাগ রচনামূলক প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি আলোচনা করো। এরপর রয়েছে খ বিভাগ ভূমিরূপ বিজ্ঞান। এই খ বিভাগের অধ্যায়গুলো আমরা 2.1 প্রথম যে অধ্যায়টি রয়েছে। পৃথিবীর আকার কিরূপ? পৃথিবীর আকার সম্পূর্ণ বৃত্তাকার বা উপবৃত্তাকার নয়। দুই মেরুর মধ্যে দূরত্ব বা ভূগোলের আক্ষিক ব্যাস তার নিরক্ষীয় ব্যাসের চেয়ে 43 কিলোমিটার কম।
কর্কটক্রান্তি রেখা কি? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা বলে। মকরক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখা বা 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দুটি দেশের নাম হচ্ছে তুরস্ক এবং লেবানন। প্রতিপাদ স্থানকে কোন স্থানের ঠিক বিপরীত স্থানকে বলা হয় প্রতিপাদ স্থান। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে বুধ। কে সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন? গ্রিক পণ্ডিত ইরাটোস্থেনিস। এই অধ্যায়ে আমরা খ এবং গ বিভাগে কমন উপযোগী কোনো প্রশ্ন না থাকায় এই অধ্যায় অন্তর্ভুক্ত করে নিই। তো আসুন আমরা 2.2 যে অধ্যায়টি রয়েছে সেটি দেখে নেই। ভূত্বক কি? পৃথিবীর বাইরে পাতলা আবরণকে ভূত্বক বলা হয়। ম্যাগমা কি? ম্যাগমা হচ্ছে ভূ অভ্যন্তরীণ উত্তপ্ত এবং গলিত পদার্থ। শিলা কি? দুই বা ততোধিক খনিজ প্রাকৃতিক উপায়ে একত্রিত হলে তাকে শিলা বলে। অশ্বমণ্ডলের গড় গভীরতা 17 কিলোমিটার। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানসমূহ লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি। অশ্বমণ্ডল কি? অশ্বমণ্ডল হচ্ছে পৃথিবীর কঠিন ও শিলা দ্বারা গঠিত বাইরের স্তর, যা ভূত্বক এবং গুরুমণ্ডলের উপর অংশ নিয়ে গঠিত। এটি পৃথিবীর সবচেয়ে শীতল এবং শক্ত অংশ। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলোর নাম হচ্ছে লোহা এবং নিকেল। এখান থেকে খ বিভাগ আমরা 4টি প্রশ্ন। ভূত্বকের উপাদানগুলো বর্ণনা করো। শিলা কাকে বলে? শিলা ও খনিজের মধ্যে পার্থক্য লেখো। শিলাচক্র কি? গ বিভাগ থেকে আমরা পড়ব আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন, এর উৎপত্তি আলোচনা করো। আগ্নেয় শিলার সংজ্ঞা দাও। এর গঠনকারী উপাদান কি কি? আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ আলোচনা করো এবং পাললিক শিলার বর্ণনা দাও। 2.3 ভূত্বকের ভাস্কর্য। টেলস্কোন কি? বিচূর্ণীভূত পদার্থ গড়িয়ে পর্বতের পাদদেশে যে কোণ গঠন করে তাকে টেলস্কোন বলে। জ্বালামুখী আগ্নেয়গিরি থেকে যে ছিদ্রপথের মাধ্যমে অগ্নুৎপাত হয়ে থাকে তাকে জ্বালামুখ বলে। ভূত্বকের পরিবর্তন কি? নানা প্রকার বাহ্যিক প্রাকৃতিক শক্তির প্রভাব ও অভ্যন্তরীণ কারণে ভূপৃষ্ঠ দীর্ঘদিন হঠাৎ আকস্মিকভাবে যে ব্যাপক পরিবর্তন সাধিত হয় তাকে ভূত্বকের পরিবর্তন বলা হয়। ভূপাত কি? পাহাড় বা উচ্চতম স্থান হতে শিলারাশি নিচে ধসে পড়লে তাকে ভূপাত বলা হয়। বিচূর্ণী ভবন বলতে কি বোঝায়? প্রাকৃতিক শক্তি দ্বারা শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যদি মূল শিলার উপরেই থেকে যায় তাকে বিচূর্ণী ভবন বলা হয়। মোহরভিষিক বিযুক্তি কি? মোহরভিষিক বিযুক্তি হচ্ছে ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে একটি পাতলা স্তর, যা ভূকম্পনবিদ মোহরভিষিক সর্বপ্রথম 1909 সালে এটি আবিষ্কার করেন। তার নাম অনুসারে একে মোহরভিষিক বিযুক্তি বলা হয়। এই অধ্যায় থেকে আমরা খ বিভাগ 2টি প্রশ্ন পড়ব। বিচূর্ণী ভবন বলতে কি বোঝায় এবং যান্ত্রিক বিচূর্ণী ভবন বর্ণনা করো। গ বিভাগ থেকে আমরা পড়ব বিচূর্ণী ভবন কি? যান্ত্রিক বিচূর্ণী ভবনের প্রক্রিয়াসমূহ ব্যাখ্যা করো। ভূত্বকের সংস্থান প্রক্রিয়া। পর্বত কাকে বলে? ভূপৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। পর্বত বিন্যাস বা গিরিক্রম কি? অনেকগুলো পর্বতশ্রেণী একত্রে মিলিত হয়ে পর্বত বিন্যাস বা গিরিক্রম গঠন করে। শৃঙ্গ কি? অধিক উচ্চ পর্বতের চূড়াকে শৃঙ্গ বলে। চ্যুতি কি? ভঙ্গুর শিলার অসমান পীড়নের ফলে ফাটল ও ধারণের সৃষ্টি হয়ে শিলার এক অংশ বিচ্যুত হলে তাকে স্তুতি বলে। ঝুলন্ত দেওয়াল কি? চ্যুতির ফলে শিলাস্তরের যে অংশ উপরে অবস্থান করে ঝুলতে থাকে তাকে ঝুলন্ত দেওয়াল বলে। অধোভাস কি? ভাঁজের যে অংশ উপরের দিকে অবতল হয়ে অবস্থান করে তাকে অধোভাস বলে। এই অধ্যায় থেকে আমরা ভূ আলোড়ন কি, চ্যুতি কি, ভাঁজ কাকে বলে, ভাঁজের শ্রেণী বিভাগ করা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পড়ব। আর গ বিভাগের মধ্যে পর্বতের শ্রেণী বিভাগ বর্ণনা করা। এরপর রয়েছে 2.5 অধ্যায় ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট ভূমিরূপ। ভূমিকম্প কাকে বলে? নানাবিধ প্রাকৃতিক কারণে ভূ অভ্যন্তরে আলোড়নের ফলে ভূত্বকের কোনো কোনো অংশ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনের সৃষ্টি হলে তখন তাকে ভূমিকম্প বলে।
রিক্টার স্কেল কি? রিক্টার স্কেল হচ্ছে ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের একটি স্কেল। ভূমিকম্পের কেন্দ্রে ভূ অভ্যন্তরে কত কিলোমিটার মধ্যে অবস্থিত থাকে? এটি হচ্ছে 16.20 কিলোমিটার। ভূমিকম্পের কারণ কি কি? আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, ভূ আন্দোলন এবং শিলাস্তুতি। এরপর খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, ভূমিকম্প কি? গ বিভাগ রচনামূলক, সুনামি কাকে বলে? সুনামির ফলাফল আলোচনা করো। এরপর আমরা অধ্যায় 2.6 থেকে পড়ব, আগ্নেয়গিরি কাকে বলে? ভূ অভ্যন্তরস্থ লাভা, গ্যাস, ছাই, ধোঁয়া, জলীয় বাষ্প, কঠিন পদার্থ ইত্যাদি ভূপৃষ্ঠের ফাটল, ছিদ্র বা দুর্বল অংশ দিয়ে সশব্দে বা নিঃশব্দে বের হয়ে এসে ছিদ্রপথের চারপাশে স্তূপীকৃত হয়ে যে উচ্চভূমির সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। ভেসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ইটালির নেপলস উপসাগরীয় অঞ্চলে অবস্থিত। জ্বালামুখী যে মুখ দিয়ে আগ্নেয়গিরির ম্যাগমা ভস্ম বা লাভা নির্গত করে। ম্যাগমা চেম্বার কি? ম্যাগমা চেম্বার হলো ভূপৃষ্ঠের নিচে অবস্থিত একটি বিশাল গহ্বর যেখানে গলিত শিলা বা ম্যাগমা জমা থাকে। এখান থেকে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ কি কি? গ বিভাগ থেকে আমরা পড়ব, আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো। আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ বর্ণনা করো। 2.7 থেকে আমরা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমরা যে বিষয়গুলো পড়ব সেটি হচ্ছে কিউসেক কি? নদীর নির্গমন পরিমাপের একক হচ্ছে কিউসেক। নদী কোনো নির্দিষ্ট প্রান্তচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে কত ঘন ফুট পানি প্রবাহিত হচ্ছে তার পরিমাপকে কিউসেক বলা হয়। প্রবাহিত পানি পরিমাপের একক হচ্ছে গ্যালন ও কিউসি। বদ্বীপ কি? নদী মোহনায় সঞ্চয় কার্যের ফলে নতুন নতুন ভূখণ্ড সৃষ্টির প্রক্রিয়া অনবরত চলতে থাকে। নবগঠিত ভূখণ্ডের দুই পাশ দিয়ে নদীর স্রোত প্রবাহিত হয়। নবগঠিত ভূখণ্ডটি মাত্রাহীন ব আকৃতির লাভ করে, এটির নামই হচ্ছে বদ্বীপ। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। খাড়ি কি? যেসব নদী ভি আকৃতি বিশিষ্ট একটি মুখ থাকে এবং যা সমুদ্রের দিকে অধিক বিস্তৃতি তাকে খাড়ি বলে। নদীর কাজ কি কি? ক্ষয়, বহন এবং সঞ্চয়। হিমশৈল কি? হিমশৈল হচ্ছে বরফের বিশাল স্তূপ যা বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে ভাসতে থাকে। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি? পলল কোণ এবং পলল পাখা কি? বালিয়ারি কি? গ বিভাগ থেকে আমরা পড়ব, ক্ষয়চক্র কি? স্বাভাবিক ক্ষয়চক্রের বর্ণনা করা। হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপগুলো বিবরণ দাও এবং নদীর ক্ষয়জাত ভূমিরূপগুলোর বিবরণ দাও। এরপর রয়েছে গ বিভাগ জলবায়ু বিজ্ঞান। এখান থেকে 3.1 অধ্যায়, বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীকে ঘিরে 7 বর্ণ ও গন্ধহীন গ্যাসের যে বলয় তৈরি হয় তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের শতকরা হার কত? 78.08%। ট্রপোস্ফিয়ার কি? ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর তাপমাত্রা স্বাভাবিকভাবে কমতে থাকে তাকে ট্রপোস্ফিয়ার বলা হয়। ভূমণ্ডলের স্বাভাবিক তাপ হ্রাস হার কত? এটি হচ্ছে 6.4 সেন্টিগ্রেড কমে বা হ্রাস পায়। বায়ুর চাপ বলয় কত প্রকার? 7 প্রকার। ট্রপোপস কি? ট্রপোপস হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যা সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার এবং এর উপরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ার এর মধ্যকার সীমানা তৈরি করে। জীবমণ্ডল কি? পৃথিবী ও বায়ুমণ্ডল যেখানে প্রাণের সৃষ্টি করে তাকে জীবমণ্ডল বলা হয়। এখানে খ এবং গ বিভাগ, বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের উপাদানগুলো আলোচনা করো। এরপর রয়েছে আমাদের অধ্যায় 3.2। এখান থেকে আমরা পড়ব, জলবায়ু কাকে বলে? কোনো স্থান বা অঞ্চলের 20 থেকে 30 বছরের দৈনন্দিন আবহাওয়ার পর্যালোচনা করে যে সাধারণ গড় অবস্থা পাওয়া যায় তাকে জলবায়ু বলা হয়। নাতিশীতোষ্ণ জলবায়ু কি? যে জলবায়ুতে বেশি শীত ও বেশি গরম অনুভূত হয় না তাকে নাতিশীতোষ্ণ জলবায়ু বলে।
তাপমাত্রা কি? বায়ুর বা শীতলতম অবস্থাকে তাপমাত্রা বলা হয়। জলবায়ু দুটি নিয়ামকের অক্ষাংশ এবং উচ্চতা। আর্দ্রতা বলতে কি বোঝায়? বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলা হয়। এখান থেকে খ বিভাগ থেকে আমরা পড়ব আবহাওয়া এবং জলবায়ুর উপাদান সমূহ সংক্ষেপে ব্যাখ্যা করো। আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য নির্ণয় করো। গ বিভাগ থেকে আমরা পড়ব জলবায়ুর উপাদানগুলো ব্যাখ্যা করো। অধ্যায় 3.3 এখান থেকে আমরা পড়ব অ্যালবেডো বলতে কি বোঝায়? অ্যালবেডো বলতে বিকীর্ণ সৌরশক্তির অংশ প্রতিফলনের মাধ্যমে ভূপৃষ্ঠে ফিরে আসাকে বোঝায়। প্রেরি তৃণভূমি কোথায়? উত্তর আমেরিকায়। টেরেস্ট্রিয়াল অ্যালবেডো কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে বিকিরিত সৌরশক্তির যে পরিমাণ প্রতিফলনের মাধ্যমে ফিরে যায় তাকে হচ্ছে টেরেস্ট্রিয়াল অ্যালবেডো বা ভূ অ্যালবেডো বলা হয়। আলোকবর্ষ কি? শূন্যস্থানে আলো 1 বছরের যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলা হয়। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন সৌর তাপের তারতম্যের কারণসমূহ লিখ। গ বিভাগ রচনামূলক প্রশ্ন বায়ু তাপের আনুভূমিক বিন্যাস ব্যাখ্যা করো। অধ্যায় 3.4 এখান থেকে আমরা পড়ব আপেক্ষিক আর্দ্রতা কি? বায়ুর তুলনামূলক সিক্ততাকে আপেক্ষিক আর্দ্রতা বলে। বায়ুর চাপ কি? কোনো একক ক্ষেত্রফলের উপর বায়ুর প্রযুক্ত বলের পরিমাপকে বায়ুচাপ বলা হয়। দুটি স্থানীয় বায়ুর নাম হচ্ছে সাইমন ও চিনুক। ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপের যন্ত্র। অশ্ব অক্ষাংশ কি? ক্রান্তীয় অঞ্চল এর শীতল ও ভারী বায়ু নিম্নমুখী হওয়ায় বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ থাকে না, তাই এই অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বা অশ্বাক্ষ বলা হয়। ফেরেলের সূত্রটি হচ্ছে ফেরেলের সূত্র অনুসারে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেগে প্রবাহিত হয়। ব্যারোমিটার কি? বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ইএলআর এর অর্থ হচ্ছে ইনভায়রনমেন্টাল ল্যাপস রেট, অর্থাৎ পারিপার্শ্বিক বায়ুর তাপ হ্রাস হার। খ বিভাগ অয়ন বায়ুর বর্ণনা দাও। গ বিভাগ নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা দাও। অধ্যায় 3.5 আর্দ্রতা, ঘনীভবন ও বাড়িপাত। বাষ্পীপ্রসেদন কি? বাষ্পীভবন ও প্রসেদনের সমন্বয় হচ্ছে বাষ্পীপ্রসেদন। উদ্ভিদ আচ্ছাদিত ভূমির পৃষ্ঠে থেকে বায়ু বাষ্পের আকারে বায়ুমণ্ডলে স্থানান্তরিত হওয়ার সমগ্র প্রক্রিয়াকে বাষ্পীপ্রসেদন বলা হয়। ঘনীভবন কি? যে প্রক্রিয়ায় বাষ্প থেকে তরল অথবা কঠিন অবস্থার বস্তু ভৌতরূপে পরিবর্তন ঘটে সে প্রক্রিয়াকে ঘনীভবন বলা হয়। শিশিরাঙ্ক কি? যে তাপমাত্রায় বায়ুর জলীয় বাষ্প শিশিরে পরিণত হয় সে তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। নিরক্ষীয় এলাকায় সাধারণত কি ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে? এটি হচ্ছে পরিচালন বৃষ্টিপাত। খ বিভাগ থেকে আমরা বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় আর গ বিভাগ থেকে আমরা বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করা এবং বিভিন্ন বৃষ্টিপাতের বর্ণনা দাও। অধ্যায় 3.6 ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়। সুনামি কি? সুনামি হচ্ছে ভূকম্পনের ফলে সৃষ্ট উপকূলীয় এলাকার সামুদ্রিক তরঙ্গ বা ঢেউকে সুনামি বলা হয়। টর্নেডো কি? টর্নেডো হলো অতি অল্প পরিসর বা জায়গায় সৃষ্ট অতি শক্তিশালী ও ধ্বংসাত্মক ঘূর্ণাবর্ত। ঘূর্ণিবাত বা ঘূর্ণিঝড় কি? ঘূর্ণিবাত শব্দের অর্থ ঘূর্ণায়মান প্রলয় বাতাস। ঘূর্ণায়মান এরূপ ঊর্ধ্বগামী বাতাসকে ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড় বলা হয়। সুনামির কারণ কি? সমুদ্র তলদেশে প্রচণ্ড তীব্রতার ভূমিকম্প সুনামির অন্যতম কারণ। খ বিভাগ থেকে আমরা পড়ব ঘূর্ণিঝড় ও প্রতীব্র ঘূর্ণিঝড় বলতে কি বোঝায়। গ বিভাগ থেকে নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের উৎপত্তি এবং বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অধ্যায় 3.7 জলবায়ুর ধরন, নিরক্ষীয়, মৌসুমী এবং ভূমধ্যসাগরীয়। এখান থেকে মৌসুমী বায়ু কি? ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে মৌসুমী বায়ু বলা হয়।
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত কত? প্রায় 70 ইঞ্চি থেকে 100 ইঞ্চি পর্যন্ত, স্থানভেদে 150 ইঞ্চি বা তার অধিক। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে প্রত্যয়ন বায়ুর নাম হচ্ছে গর্জনশীল 40 বায়ু। জলবায়ু অঞ্চল কাকে বলে? জলবায়ু অঞ্চল হচ্ছে পৃথিবীর একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা যেখানে তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুচাপ এবং আর্দ্রতার মতো জলবায়ুগত উপাদানগুলোর দীর্ঘমেয়াদী গড় একই রকম থাকে। খ বিভাগ, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখ। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। এখন আমরা দেখব ঘ বিভাগ, সমুদ্র বিজ্ঞান। পানিচক্র কাকে বলে? সূর্য তাপে সাগর, নদী, পুকুর প্রভৃতি হতে পানি বাষ্পে পরিণত হয়ে মেঘ হতে বৃষ্টির মাধ্যমে আবার নদী, পুকুরে ফিরে আসাকে পানিচক্র বলা হয়। মহাসাগর কাকে বলে? বায়ুমণ্ডলের বিভিন্ন অংশের মধ্যে অবস্থান, আয়তন ও গভীরতার মধ্যে বেশ তারতম্য রয়েছে বায়ুমণ্ডলের অন্তর্গত বিশাল জলভাগকে মহাসাগর বলে। বায়ুমণ্ডল কি? নদ নদী, হ্রদ, সাগর, উপসাগর প্রভৃতি জলরাশির সম্মিলিত ভৌগোলিক নাম হচ্ছে বায়ুমণ্ডল। পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। খ বিভাগ থেকে সমুদ্র বিজ্ঞান কাকে বলে? আর গ বিভাগে এখানে কোনো কমন উপযোগী প্রশ্ন নেই। এরপর আমরা যে অধ্যায়টি রয়েছে, অধ্যায় 4.2 সমুদ্রের তলদেশে পৃষ্ঠের প্রকৃতি। মহিষ উপান কি? মহাসাগরের পানির নিচে মহাদেশগুলোর প্রান্ত সীমার যে অংশ খুবই কম ঢাল বিশিষ্ট এবং গভীরতা 1000 ফেদাম বা 180 মিটার, সেই অঞ্চলকে মহিষ উপান বলা হয়। মহিষ উপানের গড় গভীরতা হচ্ছে প্রায় 180 মিটার। মহীঢাল কি? মহিষ উপানের শেষ সীমা শেষে গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত বিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট অঞ্চলকে মহীঢাল বলা হয়। সুন্ডাখাত কোথায় বা কোন মহাসাগরে অবস্থিত? এটি হচ্ছে ভারত মহাসাগরে। তটরেখা কি? এখানে হবে সাগর ও ভূভাগের মধ্যে সংযোগকারী বা স্থাপনকারী রেখায় হচ্ছে তটরেখা। খ বিভাগ, সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আমরা 2টি প্রশ্ন পড়ব। সমুদ্রের তলদেশে ভূপ্রকৃতি কিরূপ এবং এর শ্রেণী বিভাগ। মহিষ উপান এবং মহীঢালের পার্থক্য। গ বিভাগ থেকে আমরা পড়ব সমুদ্র তলদেশে ভূপ্রকৃতির বর্ণনা এবং প্রশান্ত মহাসাগরের তলদেশে ভূপ্রকৃতি আলোচনা করো। এখন আমরা সমুদ্রের তলানি 4.3 সামুদ্রিক অপক্ষেপ কি? সমুদ্রের তলদেশে পাওয়া যায় এমন পদার্থকেই সামুদ্রিক অপক্ষেপ বলা হয়। খ বিভাগ, সামুদ্রিক শৈলরেখা কাকে বলে? সমুদ্রের তলানির বর্ণনা দাও। এবং এখানে সর্বশেষ যে আরেকটি অধ্যায় রয়েছে, এরপরে 4.5 রয়েছে মহাসাগর ও সাগরের লবণাক্ততা। লবণাক্ততা পরিমাপের একক হচ্ছে পিএসি ইউনিয়নে জি ডিভাইডেড বাই কেজি। পানির লবণাক্ততা বলতে কি বোঝায়? পানির লবণাক্ততা বলতে পানিতে দ্রবীভূত লবণের পরিমাণকে বোঝায়। এখানে খ বিভাগ এবং গ বিভাগ আমরা একসাথে করেছি, 2টি প্রশ্ন রেখেছি এখানে। বিভিন্ন সমুদ্রের লবণাক্ততার বিস্তার ও পার্থক্যের কারণগুলো বর্ণনা এবং সমুদ্রের পানির লবণাক্ততার তারতম্যের কারণগুলো ব্যাখ্যা। এরপর সর্বশেষ অধ্যায়, জোয়ার ভাটা ও সমুদ্র স্রোত। এখানে সমুদ্রের জোয়ার ভাটার কারণ কি? পৃথিবীর উপর চন্দ্র এবং সূর্যের মহাকর্ষীয় বলের প্রভাবে জোয়ার ভাটা হয়ে থাকে। শৈবাল সাগর অবস্থিত প্রশান্ত মহাসাগরে। আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত হচ্ছে পোর্টোরিকো। জোয়ারের বান কি? সাধারণত বর্ষাকালে অমাবস্যা ও পূর্ণিমার ভরা কাটারের সময় চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণে জোয়ারের জল নদীর খাড়িপথ ও মোহনা দিয়ে নদী প্রবাহের বিপরীত দিকে অগ্রসর হয়। ঢেউ জলোচ্ছ্বাস সহ নদীর এই স্বগর্জন বিপরীত প্রবাহকে জোয়ারের বান বলা হয়। জোয়ারের বান কোথায় হয়? নদীর সংকীর্ণ মোহনায়। জোয়ার ভাটার কারণ কি? কেন্দ্রাতিক গতি ও আহ্নিক গতি। ভরা জোয়ার কখন হয়? অমাবস্যা এবং পূর্ণিমায়। অশ্ব অক্ষাংশ হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমাংশ। মরা কাটাল কি? পূর্ণিমা ও অমাবস্যার প্রবল জোয়ারের পর সপ্তমী ও অষ্টমী তিথিকে বলা হয় মরা কাটাল। এরপর খ বিভাগ থেকে জোয়ার ভাটা বলতে কি বোঝাও? উপসাগরীয় স্রোতের বর্ণনা দাও।
ভারত মহাসাগরের স্রোতের সংক্ষিপ্ত বর্ণনা দাও এবং গ বিভাগ থেকে বিভিন্ন প্রকার জোয়ার ভাটা আলোচনা করা এবং প্রশান্ত মহাসাগরের স্রোতগুলোর বিবরণ দাও। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ভূগোল ও পরিবেশ প্রথম পত্রের যে অধ্যায়ভিত্তিক সাজেশন, সেই অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তী ভিডিওর সাজেশনগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।